হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঁকিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমরা ভালো আছি, মানে মোটামুটি, সেরকম একটা না, কারণ বাবুর খুবই শরীর খারাপ। আর আজকের ভিডিওটা কোনো সকাল থেকে না, এই বিকাল থেকেই শুরু করলাম। এখন প্রায় 5টা বাজে। আর আজকে যাব মানে পয়লা বৈশাখের সবার জন্য কেনাকাটা করতে। কোনো ইচ্ছে ছিল না যে এবার কেনাকাটা করব, তো দেখলাম বাবু এখন ঘুমিয়েছে। আর ও দুপুরবেলার, মানে দুপুর বিকালের দিকে ঘুমালে প্রায় 2-2.5 ঘন্টা ধরে ঘুমায়। তার জন্য ভাবলাম যে এই ফাঁকেই ও ঘুমাতে ঘুমাতে সবার জন্য একটু কেনাকাটা করে নিয়ে আসি। তো তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো, অ্যালোভেরা গাছটা মানে যদি একটু মাটিতে লাগানো যেত কত ভালো হতো। এখন মাটির জন্য ওগুলো মানে এদিক ওদিক চিটিয়ে মানে মরে যাবে যাবে এরকম একটা ভাব। তো তারপরে এই যে আমরা বেরিয়ে পড়লাম। আর একটু সন্ধ্যার দিকেই বেরিয়েছিলাম, ওই যে বললাম 5:30-6টা প্রায় বেজেই গেছিলো বেরোতে বেরোতে। আর এসে দেখছি ওরে ভিড়। ভিড় কেনই বা হবে না, কারণ আজকে লাস্ট মানে সেল আর কি। তো কালকেই তো পয়লা বৈশাখ, এর জন্য তো সবাই কেনাকাটা করতে এসে প্রচুর ভিড় ছিল। আর সত্যি কথা বলতে সেলের জিনিসপত্র আমার একদমই পছন্দ হয় না, কখনোই না। আমি সেল থেকে খুব একটা কেনাকাটা করি না, কারণ যত মানে খারাপ কিংবা যত আগের পুরনো জামা প্যান্ট সেগুলোই সেলে বিক্রি হয়, এর জন্য আর কি। আর মল থেকে যদি বলো সেলের, তাহলে মোটামুটি দেখে চয়েস করে নেওয়াই যায় মলেরগুলো। এছাড়া ফুটপাতেরগুলো আমার সেরকম একটা পছন্দ হয় না। তো তারপর এই যে মানে একটু হালকা ঘোরাঘুরি করে দেখলাম কিছুই পছন্দ হচ্ছে না। তারপর একটু একটা দোকানে ঢুকে পড়লাম, ওখান থেকে একটু তোমার চা আর হচ্ছে একটা বাটার টোস্ট খেয়ে নিলাম, কারণ এই দোকানটার চাটা আমার খুব ভালো লাগে, মালাই চা আর কি। তো তারপর এগরোল একটু খেলাম। একটা এগরোল দুইজনে মিলে খেলাম, কারণ হচ্ছে আমাদের কোনো রকম খিদে ছিল না, কারণ বিকালে খেয়ে দিয়েই সবে আমরা বেরিয়েছি, ওর জন্য খিদে ছিল না বলে তার জন্য একটা এগরোল দুজনে খেলাম আর কি। আর তারপর দেখো নাইটি হচ্ছে জোড়া তোমার 300 টাকা, বুঝতে পারছো কত সস্তা। তো 300 টাকা মানে 150 টাকার নাইটি 150 টাকার মতনই হয়। তো তারপর একটা দোকানে আমরা ঢুকে ওখান থেকে সব কিছু কেনাকাটা করে নিলাম। আর তারপর এই যে বাড়ির দিকে চলে এসেছি, বাড়ির দিকে এসে বাবুকে নিয়ে এসেছিলাম ডাক্তারের কাছে। তো এখানেই হচ্ছে আজকে যেহেতু শনিবার ছিল, আর মানে মা কালীর পুজো ছিল, ওখানে মানে মাকে আর কি নিয়ে যাচ্ছিল বলে, তো এখানে ড্যান্স হচ্ছিল ধুমধারাক্কা। তো এইসব আগে আমার জীবনেও ছিল, মানে বাবু হওয়ার আগে কিছু হলেই ড্যান্স ফ্যান্স এসব করতাম। আর এখন বাবু হওয়ার পর এইসব যেন ভুলেই গেছি, আর এখন ড্যান্স করতেও যেন লজ্জা পাই। তো তারপর বাবুকে ডাক্তারের কাছে নিয়ে আসলাম, কারণ শরীরটা খুব খারাপ। ডাক্তার দেখিয়ে এই যে মায়ের কাছে একটু প্রার্থনা করলাম ছেলেটার নামে, যাতে ছেলেটা আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপর এই যে আমাদের মানে জয়গাছি গেট থেকে মানে যেহেতু আমরা ফুলতলা দিয়ে গেছি, তাই গোয়ালভাটিতে তোমার একটা মানে মেলা হয়, এই সন্ন্যাসের মেলা হয়। তো সেখানেই ভাবলাম যাওয়ার পথে যখন পড়লো, তো একটু মেলাটা দিয়ে ঘুরেই যাই। পুরো রাস্তার পাশেই বসে মেলাটা, আর মানে ছোটোখাটো আর কি বলতে পারো। তো বাবু এই হরিণটা দেখে বাবুর খুবই পছন্দ হয়েছে, বাবুকে ওর পাপা এই হরিণটা কিনে দিল। তো এই যে হচ্ছে শিব ঠাকুরের মন্দির। তো এখানে আবার এসে বাবুর নামে প্রার্থনা করলাম, কারণ বাবুর সত্যি শরীরটা খুব খারাপ ছিল। আর বাচ্চাদের শরীর খারাপ থাকলে বলো তো বাবা মায়ের কি কখনো ভালো লাগে? কখনোই না। তো তারপর এই যে আমরা বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে এখন তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি কেনাকাটা করলাম আজকে। তো ফার্স্টেই যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে একটা বাবুর জন্য ড্রেস। তো এই যে এই জামাটার সাথে এই প্যান্টটা, তারপর আরও অনেকগুলো কিনেছি। মোটমাট বাবুর তোমার 8টার মতন ড্রেস হয়ে গেছে। এইগুলো যা দেখছো এগুলো সবই আমার বাবার টাকা দিয়ে কিনেছি। আর মানে বাবার টাকা দিয়ে 5টা জামা কিনেছি, বাবা আর কি পাঠিয়ে দিয়েছে টাকাটা। আর এই স্যান্ডোগুলো না খুবই ভালো, মানে গরমের দিনে পরাতে বেশ ভালো হয়। আগেরবারও বাবুর জন্য এই স্যান্ডেলগুলোই কিনেছিলাম, খুব হালকা একটা কাপড়। আর হচ্ছে গিয়ে গরমে একটু ঢিলা ঢালা পরাই অনেক ভালো। তারপর এই যে এই প্যান্টটা, এই প্যান্টটাও জানো তো খুব মোলায়েম ছিল, আগে যেন আর একটা নিয়ে আসতাম, বুঝতে পারিনি। তো এর পরে গেলে আবারও এই প্যান্টগুলো একটা নিয়ে আসবো, ঢোলা ঢালা প্যান্টই গরমের দিনে পরাতে বেশ ভালো হয়। এই হচ্ছে বাবুর। আর এইগুলো সব নিয়ে এসেছি। আর তোমার আমার মানে কাকার ছেলে এসে দিয়ে গেছে, তারপর আমার দেওর দিয়েছে। তারপর আমার মামাবাড়ির থেকে টাকা পাঠিয়েছে ওর জন্য। তো সে মানে মামাবাড়ি থেকে যেটা পাঠিয়েছে সেটা দিয়ে তো এখনও কিছু কেনাকাটা করিনি। তো ওর অনেকগুলোই জামা প্যান্ট হয়ে গেছে। আর বাচ্চাদের সবসময়ের জন্য অনেক জামা প্যান্টই হয়, আর এর জন্য ওর পাপা আর কিছু কিনে দেয়নি। তো পাপা তো অল টাইম কিনে দিতেই থাকে ওর জন্য, আর পাপা এখন দিল না। আর তোমার বাড়ির সবার জন্য কেনাকাটা করেছি, মানে আমার
যা, তারপর দেওর, শ্বশুর, শাশুড়ি ওদেরটা আর তো দেখালাম যাই না। হোক, তোমরা কেমন সেলে কেনাকাটা করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমরা কিন্তু কিছুই কেনাকাটা করিনি, আমিও না, আমার হাজব্যান্ডও না। ও আমাকে বলছিল তুমি যদি কিছু নাও তো নাও। আমি একদমই বললাম যে না, এখন আমি কিছু নেব না, আমার তো আছে, আমি নিলে পরে কিছু নেব। তো আমি আর কিছু কেনাকাটা করিনি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। তো তোমরা পাশে থাকলেই আর তোমরা কমেন্ট করলেই সেইগুলো আমার দেখতে বেশ ভালো লাগে, কমেন্টগুলো পড়তেও ভালো লাগে। তো যাই হোক, আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও দিতে পারছি না কারণ বাবুর শরীরটা খারাপ, তার জন্য।